হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো ঘেমে চেমে দেখো একদম অস্থির, কালকে বৃষ্টি হোক কোনো শান্তি নেই, কোনো লাভ নেই, কিন্তু রান্না তো করতেই হবে। চলে এসেছি রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে রাতের রান্না করব বলে চলে এসেছি। এখানে দুপুরবেলা তড়কা ভিজিয়ে রেখেছিলাম, তড়কার ডাল। তো রাতেই রান্না করব তড়কা আর পরোটা। দেখো তার জন্য পেঁয়াজ রসুন সব কিছু জলে ধুয়ে ভালো করে নিচ্ছি। এবার এটা মিক্সি করে নেব, তারপরে শুরু করব রান্না। তার মাঝে মাঝে একটু তো কাজ করতেই হবে, এদিক ওদিক কাজ আছে, বাসন মাজা অনেক কিছু কাজ আছে, সেগুলো করব। দেখো প্রেশার কুকারে এটা আগে ভালো করে কষিয়ে একটু সিটি দিয়ে নেব 2-3টে, তারপরে এটাকে রান্না করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও, কমেন্ট করো। আর কে কে এরকম তড়কার সাথে পরোটা খেতে ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমার তড়কা প্রায় বলতে বলতে শেষের দিকে, একদম এন্ডে তোমাদের দেখাচ্ছি। তো একটু মশলা দিয়ে নামিয়ে নেবো। তড়কা আমার রেডি। তো দেখো এই যে তড়কা আমাদের পুরোপুরি রেডি। এখন হবে পরোটা। তো গরম গরম পরোটা বেলছে দিদি ভাই। দেখো মেয়ে জ্বালাতন করছে আর মা এদিকে পরোটা ভেজে দিচ্ছে। পরোটা তৈরি হয়ে গেছে। পরোটা নামাতে নামাতেই বাবুর খিদে পেয়ে গেছে, তো বাবুকে দিয়ে দিলাম পরোটা। এবার অন্যকে খাইয়ে দেবো। অন্যকে খাওয়াতে অনেকক্ষণ টাইম লাগে, তো অন্যটাও নিয়ে চলে এসেছি। অন্য এখন বায়না করছে টিভি দেখবে আর খাবে, তো ওর জন্য টিভিও চালিয়ে দিচ্ছে। দেখো বলছে বাহ খুব সুন্দর খেতে, পরোটা রোজ হলে পরোটা রোজই ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।